আগের পোর্শনটাতে আমরা দেখেছিলাম অ্যানালগাস সার্কিট এবং আমাদের অ্যানালগাস সার্কিট কনভার্সনটা আমরা দেখেছি। আমাদের মেকানিক্যাল সার্কিট থেকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের কনভার্সন দেখেছি আগের দুইটি ভিডিওতে। এখন আমরা একটি বড় এক্সাম্পল সলভ করব। সো এই এক্সাম্পলটা সলভ করে আমরা আসলে ফুল ডিটেলস এর আমাদের যে অ্যানালগাস সার্কিটের ডিসক্রিপশনটা ছিল এটা আমরা বুঝতে পারবো। সো আমরা এখানে এটা দেখি, এটা হচ্ছে একটা মেকানিক্যাল সিস্টেম, যেখানে আমার K1 দিয়ে একটি স্প্রিং কনস্ট্যান্ট, দেন এখানে একটা ড্যাম্পারকে আমরা বি দিয়ে প্রকাশ করতে পারি অথবা ডি দিয়ে প্রকাশ করতে পারি। আর সাথে এখানে আমার একটা ম্যাস, সেম ভাবে এখানে আমার সেকেন্ড ম্যাসটা M2, তার সাথে আমার স্প্রিং কনস্ট্যান্ট K2 আর ড্যাম্পার D2। আর তার নিচে আমার এখানে ড্যাম্পার D12 ইউজ করা হয়েছে, এখানে কোনো স্প্রিং আর আলাদা দেওয়া হয়নি। সো ফার্স্ট আমার যে পোর্শনটা ওটার জন্য আমার যে ডিসপ্লেসমেন্ট পোর্শন এটা X1, আর সেকেন্ড যে ম্যাস ওটার জন্য যে ডিসপ্লেসমেন্ট পোর্শন ওটা আমার X2। সো আমি যদি এখন ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, আমার টোটাল ফোর্স কত আসে ওটার জন্য। সো আমি একদম ফার্স্ট আমার যে ম্যাস ওটার উপর আমি পাচ্ছি M1 ডি স্কয়ার X1 ডি ডিভাইডেড বাই ডিটি স্কয়ার প্লাস D1 dx1 বাই ডিটি and প্লাস K1 x1। দেন আমার এখানের যে এই যে পার্টটা আছে D12 ড্যাম্পার, তার জন্য আমি যদি দেখি তো এখানে কিন্তু আমার যে ডিসপ্লেসমেন্ট আমি ইউজ করবো এটা কিন্তু আমার X1 আর X2 এর মধ্যে যে ডিফারেন্সটা ওইটা হবে। সো দেন আমার এখানে ড্যাম্পার ইন্টু আমার ডি ইন্টু ডি X1 মাইনাস X2 ডিভাইড বাই ডিটি প্লাস K12 আমার এখানে যেহেতু আমার স্প্রিং এর সরি এখানে একটা স্প্রিং হবে। So, এখানে আমার যে স্প্রিংটা হতো এটার আমার যে স্প্রিং কনস্ট্যান্ট সেটা হবে K12, তার জন্য ডিসপ্লেসমেন্ট এটা X1 মাইনাস X2। ঠিক আছে। সো আমরা এখানে হয়তো এই ডিসপ্লেসমেন্টের জন্য দেখলাম এই টোটাল পোর্শন গুলো আমার কাজ করছে আমার যে ম্যাস M1 তার উপর, তার আমার টোটাল ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এটা। এখন আমি যদি এটাকে আমার মেকানিক্যাল সিস্টেম থেকে ফোর্স ভোল্টেজ অ্যানালজির মাধ্যমে ভোল্টেজে নিয়ে যাই, তখন আমরা জানি যে আমার ম্যাসের পরিবর্তে আসে ইন্ডাকটেন্স L1, আর সাথে আমার যে এক্স এর মান ছিল এক্স এর পরিবর্তে আসে Q1, তাহলে L1 ডি স্কয়ার Q1 বাই ডিটি স্কয়ার। আর আমার যে ড্যাম্পারের পরিবর্তে আসবে রেজিস্ট্যান্স, আর আমার এক্স এর পরিবর্তে D Q1 বাই ডিটি। সেম ভাবে আমার এখানে যে K1 আমরা ইউজ করেছি স্প্রিং কনস্ট্যান্ট, তার পরিবর্তে আসবে 1/C, যেটা ক্যাপাসিট্যান্স, আর এক্স এর পরিবর্তে কিউ। আর আমার সেম ভাবে আবার এখানে ড্যাম্পারের পরিবর্তে রেজিস্ট্যান্স, এক্স এর পরিবর্তে কিউ, এন্ড আবার স্প্রিং কনস্ট্যান্টের পরিবর্তে 1/C। সো এই পোর্শনটা আমরা পাইলাম আমার টোটাল যে ম্যাস M1 এর উপরে যে যে ফোর্স গুলা কাজ করছে ওইটাকে আমরা ফোর্স থেকে ভোল্টেজে কনভার্সন করলাম। এন্ড দেন এখন আমরা দেখবো আমার ম্যাস 2 এর উপরে যা যা কাজ করছে। আমরা এখানে কিন্তু সিম্পলি দেখতে পাচ্ছি এখানে আমার কাজ করছে স্প্রিং কনস্ট্যান্ট K2 D2। সো এটার জন্য আমরা এখন ফ্রি বডি ডায়াগ্রাম দেখতে যাই, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার দুইটা পোর্শন আসবে মেনলি, কারণ এখানে আমার যে ম্যাসটা আছে ম্যাসের উপর দিয়ে কাজ করতেছে K2 আর D2, বাট নিচে দিয়ে কাজ করতেছে D12, এন্ড সাথে একটা স্প্রিং আমার এখানে আছে, এটা আমার K12, K1 and 2। সো দুজনের ডিরেকশন আমার যেহেতু ডিফারেন্ট, দুজনের ডিরেকশন ডিফারেন্ট, সো আমার K12 এর জন্য আমরা জানি X1 মাইনাস X2, আর D12 এর সাথে D/dt X1 মাইনাস X2। আর আমার যে সেকেন্ড উপরের যে পোর্শনটা ছিল ওটার জন্য আসবে M2 ডি স্কয়ার X2 ডিভাইড বাই ডিটি স্কয়ার প্লাস D2 dx2/dt প্লাস K2 ইন্টু X2। এখন আমরা জাস্ট এই আমাদের যে স্প্রিং কনস্ট্যান্ট ওটাকে আমরা কনভার্ট করলাম ইন ক্যাপাসিটেন্স, আর আমার ড্যাম্পারকে নিয়ে গেলাম রেজিস্ট্যান্সে। সেম ভাবে আমার ম্যাসকে নিয়ে গেলাম ইন্ডাকটেন্স, অ্যান্ড এক্স এর মানগুলো কনভার্ট হয়ে যাবে কিউতে। সো দিস ইজ দ্য ট্রান্সফর্মড ইকুয়েশন ফর mass M2 to force to voltage analogy। এখন আমরা একটা শর্ট নোট হিসেবে দেখে নিই, আমরা যদি এরকম একটা সার্কিট দেখি, এই সার্কিটটাতে আমরা যদি R1 R2 R3 বিভিন্ন রকম আমার রেজিস্ট্যান্স আছে, আমার এখানে এই যে R2 পোর্শনটা আছে, R2 পোর্শনের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে দুইটা উইন্ডোতে আমার আসলে কারেন্ট যাচ্ছে, একটা উইন্ডোতে আছে I1 কারেন্ট এবং I2 কারেন্ট, বাট R2টা আমার এখানে যেহেতু মাঝামাঝি আছে, তাহলে R2 মধ্যে যে কারেন্টটা যাবে এটা I1 এবং I2 এর ডিফারেন্স। সো আমার যদি
ভোল্টেজ বের করতে বলা হয়, R2 পোর্শনের জন্য, তাহলে হবে R2 ইন্টু I1 মাইনাস I2। তো এখন আমার এই দুইটা ইকুয়েশন থেকে আমি যদি অ্যানালগাস সার্কিট ড্র করি, যেহেতু আমার এখানে ডিফারেন্স আমি ইউজ করেছি Q1 এবং Q2 এর মধ্যে, সো আমাকে হচ্ছে এই কনসেপ্টটা হচ্ছে আইডিয়া রাখতে হবে। সো এখন আমার যে অ্যানালগাস সার্কিটের ইকুয়েশনটা আসবে, এটা আসছে হচ্ছে এটা, যেখানে আমার রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স এবং হচ্ছে ইন্ডাকট্যান্স প্রত্যেকে সিরিজে থাকবে। তার সাথে আমার যে 1 2 পার্টটা ছিল, সেগুলো হচ্ছে আমার মাঝামাঝি থাকবে। আর এই পাশে থাকবে হচ্ছে R2 L2 এন্ড C2। সো এটা হচ্ছে আমার ফোর্স ভোল্টেজ সার্কিট। এবং আমরা আগের পোর্শনে দেখেছিলাম ফোর্স ভোল্টেজ সার্কিট থেকে আমরা হচ্ছে কনভার্ট করে ফোর্স কারেন্ট সার্কিটে নিয়ে যেতে পারি। বাট এই ক্ষেত্রে আমার জাস্ট একটা কাজই করতে হবে, আমার সবগুলো যেগুলো হচ্ছে আমার সিরিজের মধ্যে আছে সবগুলোকে আমি হচ্ছে প্যারালাল কানেকশনে বসিয়ে দেবো। সো দ্যাটস ওয়াই আমার এখানে যে R1 ছিল, R1 এর সাথে আমি হচ্ছে আমার এলটা হচ্ছে কনভার্ট হয়ে সি তে চলে যায়, তাহলে সি কে আমি হচ্ছে ফার্স্টে প্যারালালে দিলাম। দেন C1 থেকে আমি হচ্ছে N1 বসালাম। দেন সেম ভাবে আমার এখানে R12 এবং C12 তারাও পরস্পর প্যারালালে চলে আসলো। দেন R2 L2 and C2 তাদেরকে আমি হচ্ছে প্যারালালে বসিয়ে দেবো। সো দিস ইজ দ্য কনভার্সন টু ফোর্স কারেন্ট সার্কিট। আর এখানে আমার টোটাল ওভারঅল যে ফোর্সটা ছিল, এটা আমরা দেখতে পাচ্ছি এটা কাজ করছে হচ্ছে নিচের দিকে। এই যে এফ এর মান, সে কাজ করছে নিচের দিকে। দ্যাটস ওয়াই আমার এখানে যে কারেন্টের ডিরেকশন, ফোর্স কারেন্ট সার্কিটের মধ্যে কারেন্ট ডিরেকশন, সেটা হবে হচ্ছে হচ্ছে নিচের দিকে। দ্যাটস আমি এখানে লিখছি যে ফোর্স যেহেতু নিচে, তাই কারেন্টের ডিরেকশন হবে হচ্ছে নিচের দিকে। And this is the overall representation to mechanical system to another electrical system. And we see two types of electrical system conversion. One is force voltage analogy and another is force current analogy. That's all from this part. Thank you.